সবাই বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও একটা নতুন গেম প্লেতে তোমাদের সবাইকে স্বাগত। তো GTA 5-এর মতন এই গেমটাতে অনেকগুলো আপডেট চলে আসছে, আর আমি ভাই অলরেডি ঘুমিয়েছিলাম, মানে বুঝতে পারছো অনেকদিন ভিডিও দিইনি, আমি রাশিয়ান ওই গেমটা খেলছিলাম। তো তোমরা জানতে যে আগের পর্বতে আমি ভাই ভূতের ভয়ে পুরো শহর ছেড়ে পালিয়েছিলাম, কারণ এতদিন ছিলাম রাশিয়াতে। দেন এখন আমি ফিরছি আমার এইখানে, আর এখানে এসে আমি চিন্তা করলাম যে আমি এখানে ট্রান্সপোর্ট, আরে ভাই আবার সেখান থেকে পড়ে গেলাম। তো এখানে এসে মোটামুটি আমি ট্রান্সপোর্টের বিজনেস শুরু করব। দেন চলো এখান থেকে মোটামুটি হেলিকপ্টার থেকে জাম্পি মারতে বললো ভাই, আমায় পাগল হয়ে গেছি নাকি? তো ঠিক আছে চলো, এখানে দুটো সুপার কার ভাই, একটা তো আমার গাড়ি, আমি জানি এইটা আমার। তো ঠিক আছে চলো, এইটাতে করে আমি এখন যাব আমার বাড়িতে। দেন ওখান থেকে কাগজপত্র নিয়ে চলে যাব পুলিশ স্টেশন। দেন তারপরে গিয়ে ওখানে থেকে অনেক কাগজপত্র রেডি করতে হবে। চলো গাইস, যেহেতু আমি শহরের বাইরে বহুত দিন, আর তোমরা জানো যে আমার একটা পুরো বাইকের শোরুম ছিল, সেই শোরুমটার কী অবস্থা আমি জানি না ভাই। ভূতের ভয়ে তো পুরো শহর ছেড়েই দিয়েছি। আর তারপর এখানকার পুলিশদের সঙ্গে আমি কথাটা তো বললাম, এবং আরও সমস্ত কিছু, ওরা নাকি সমস্ত কিছু সলভ করে দিয়েছে। আর আমার যে সমুদ্রের ধারে যে রিসর্টটা ছিল, এখনও ওটাতে নাকি আমি আমার মতন বিজনেস করতে পারি। দেন আমি এখন রিসর্ট বিজনেসে যেতে চাইছি না, এখন আমি চাইছি এখানে শহরের ট্রান্সপোর্ট বিজনেস করবো। অ্যান্ড ইয়েস, কটা বাস টাস কিনবো। এয়ারপোর্টে যদি আমাকে বাস সার্ভিসের জন্য টেন্ডারটা দেয় সেটাও খুব ভালো হয়। তো এখানকার পুলিশরা বলেছে যে আমি যদি চুরি ছেড়ে দিই বা সমস্ত কিছু 2 নম্বরই কাজ কারবার ছেড়ে দিই, তাহলে ওরা আমাকে সরকারি কিছু প্রজেক্ট পাওয়াতে সাহায্য করবে। তো চলো এখন বাড়িটার মধ্যে যাই, অ্যান্ড এখানে গাড়িটা পার্ক করি। ও হো ভাই, অনেক দিন পর বাড়িতে এসেছি, একটা আলাদাই ফিলিংস হচ্ছে গাইস। ভাবলেই অবাক লাগছে ভাই, চোর থেকে ডাকাত থেকে মানে এবার সোজা ভালো ভদ্র ছেলে হয়ে যাবো, ডেভিড থেকে সোজা ভদ্র ভাই, ভাবতে পারছো? কিন্তু বাই দ্য ওয়ে, বাড়িতে কেউ নেই ভাই, ফ্যানটা কে ছেড়েছে? ঠিক আছে চলো, ডয়ার থেকে এখান থেকে কাগজপত্রগুলো আমি বের করি। চলো ভাই ঠিক আছে, সমস্ত কিছু কাগজপত্র, টাকা পয়সা সব কিছু এই ব্যাগটার মধ্যে লোড করে নিয়েছি। অ্যান্ড এখান থেকে যাব সোজা পুলিশ স্টেশনে গিয়ে আমার কিছু এনওসি জমা দিতে হবে, যে আমার কিছু এখানে স্বীকারোক্তি দিতে হবে যে আমি চুরি করবো না, এই সমস্ত কিছু বিষয়। ওদের সাথে আমার একটা মিটিং আছে, অ্যান্ড তারপরে ওরা আমাকে পারমিট দেবে, রোড পারমিট দেবে বাস পাসের। তো তারপরে আমি এখানে ট্রান্সপোর্টের বিজনেস শুরু করতে পারবো। অবশ্যই আমি এই পুরো সিটিটা, এখানে তোমরা জানো সবাই, যেখানে শুধু খালি প্রাইভেট কার চলে। তো মোটামুটি এটাই ব্যাপার। আর প্রাইভেট কারগুলোতে মানে মানুষের অসুবিধা হয় বেশি, সেই জন্য আমি চিন্তা করলাম যে প্রাইভেট কার নয়, এখানে আমরা হচ্ছে পাবলিক বাস ট্রান্সপোর্টেশন শুরু করব, যেটা ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য অনেক বেশি সুবিধা হবে, যেহেতু এখানে রেল পরিষেবাটা অত বেশি স্ট্রং না। তো এইটার জন্য আমরা এই সুবিধাটা নিয়ে আসছি। তার জন্য আমি এখন যাব বাসের একটা অফিসে। তো বাসের অফিসে না, ঠিক আছে, আমার কাছে ইনফরমেশানটা ভুল আছে, এখানে কোথাও একটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিস আছে, ওখানে আমাকে যেতে হবে। আর ওখানে গেলেই নাকি ওরা আমাকে, বাসের শোরুমটা নাকি ওই নিয়ারেস্ট কোথাও একটা আছে, তো ওখান থেকে আমরা বাসটাও কিনবো। আর সব কিছু কেনাকাটা হওয়ার পরে আমরা সরাসরি বাসটা নিয়ে ডকুমেন্টস নিয়ে চলে আসবো থানাতে। দেন ওইটা বেশি, আরে ভাই এইটাই মনে হচ্ছে সেই অফিসটা, এখানেই এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। তো ও হো ভাই, ঠিক আছে চলে এসেছি, লোকেশানটা ঠিক দিয়েছিল। তো বুঝতেই পারছো এখানে সমস্ত কিছু সরকারি আধিকারিকরা রয়েছে, তো এখানে একটু সাবধানে আমাকে কথা বলতে হবে। এখন এই অফিসটার ভিতরে আমি, আরে ভাই মারামারি নয়, শান্তি, ওম শান্তি ভাই সাব রুকো। এখন এই ভিতরে যাব, আর এখান থেকে বেরিয়ে তারপর সোজাসুরি যাব আমরা বাসের একটা শোরুমে। দেন চলো ভিতরে যাই। তো এখানে যে সমস্ত সরকারি আধিকারিকরা ছিল, তারা তো আমাকে দেখে ভীষণ খুশি, যে ঠিক আছে আমি তো সমস্ত 2 নম্বরই কাজকর্ম ছেড়ে দিয়েছি। তাহলে ওরা আমাকে বললো যে ঠিক আছে তুমি এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন শুরু করো, এটাতে একটা খুব ভালো প্রচেষ্টা, আর এখানে তাহলে সাধারণ মানুষেরও অনেক সুবিধা হয়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তার জন্য কিছু একটা আমাকে পারমিট দিতে হবে। তো যেহেতু শহরে একদম নতুন ট্রান্সপোর্টেশন শুরু করবো, সেই জন্য ওরা কাগজপত্র আমাকে রেডি করে দিয়েছে। অ্যান্ড এখন এই কাগজপত্র সমস্ত কিছু নিয়ে আমাকে এখন যেতে হবে বাসের শোরুমে, তারপর থানাতে। এখন আমি ভাবছি এখান থেকে সরাসরি থানায় যাব, এই কাগজটা থানাতে জমা দিলে ওরাও আমাকে একটা বাস কেনার জন্য, মানে যেহেতু এই শহরে তো বাসের শোরুম নতুন, তো সেই জন্য ওরা আমাকে কাগজটা দেবে। আর আবারও আমরা পুরো ঘুরে এলাম সেই থানার কাছেই। এখন থানাতে গিয়ে এনওসিটা নেবো, অ্যান্ড ওখান থেকে বেরিয়ে গিয়ে আবার যাব আমরা শোরুমের কাছে। চলো লেটস গো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। তো থানাতে চলে এসেছি, অ্যান্ড এবারে এইখানে গাড়িটা দাঁড় করাই ভাই, সুপার কার।
ঠিক আছে, এখন এখান থেকে যাব থানার ভিতরে। এরা দুজনের কোনো কাজ নেই, বোকাচোদা দুটো পুলিশ। বাট ঠিক আছে, তো এরা তিনজন সারাদিন বসে থাকে, কোনো কাজ নেই ভাই। আরে জন্টু স্যার, আমার কাগজটা সই করে দিন তাড়াতাড়ি, গিয়ে বাসটা কিনে আনি ঝটপট, তোমাকে মাল খাওয়াবো। তো ভাই মদ এমন একটা জিনিস ভাই, কাউকে খাওয়াবো বললে কাজ সোল্ডে যাবেই। তো ঠিক আছে চলো, একটা বাংলার জন্য আমার মোটামুটি কাজ ফাজ হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা যাব বাসের শোরুমের দিকে। তো বাসের শোরুমটা আমি খবর নিয়ে দেখলাম, আমি স্যারকে জিজ্ঞেসও করলাম। এটা বলছে বাসের শোরুমটা হয়েছে ওই স্টেশনের ওই দিকটা দিয়ে। তো আমি এখান দিয়ে ঘুরে সরাসরি যাব ওই একদম বাসের শোরুমের কাছে। দেন চলো লেটস গো গাইস। তো লেটস গো বললে হয় না, এখন সুপার কারটা আমাকে বাড়িতে রাখতে হবে। আর বাড়ির থেকে আমি ফরচুনারটা নিয়েই যাব শোরুমের ওখানে। এখান থেকে বাড়ির থেকে আবার টাকার ব্যাগটাও নিতে হবে আমাকে। মানে বুঝতেই তো পারছো, বিভিন্ন জায়গায় পারমিশন করিয়েছি, অনেক কিছু, অনেক খরচা ফরচা হয়ে গেছে। আবার বাড়ির থেকে টাকা নেব, ড্রেসটা চেঞ্জ করব, তারপর আমি এই সুপার কারটা আর নিয়ে যাব না। এখন ফরচুনারটা এক্ষুনি আমার ড্রাইভার নিয়ে আসবে, অ্যান্ড সার্ভিস সেন্টার থেকে দিয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে ওই গাড়িটা নিয়ে চলে যাব। ঠিক আছে গাইজ, তো ফাইনালি আমি ওর ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো ফরচুনারটাও সার্ভিস সেন্টার দিয়ে চলে এসছে। এখন এই গাড়িটাকে নিয়ে যাব, কারণ হচ্ছে ভাই এই গাড়িটাকে আমাকে শোরুমে রেখে আসতে হবে, আর বাসটাকে আমি নিজে ড্রাইভ করে আসবো। তাহলে এই গাড়িটা আবার শোরুমের ওরা বাড়িতে পৌঁছে দেবে। তো ঠিক আছে, আমি চাইলেই ওলাতে যেতে পারতাম, বাট ওলাতে ওইটাকে ওই শহরটাতে এখন ওখানে যাওয়া যাবে না। তো সেই জন্য আমি গাড়িটা নিয়ে সরাসরি ওখানে যাব, আর কোথায় শোরুমটা ঠিক ঠিক জানি না। তো আমি সেই জন্য মানে গাড়িটা নিয়ে যাচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরবো ফিরবো, দুটো একটা গাড়ি দেখবো, মানে বুঝতেই তো পারছো ভাই। চলো এই শহরটাতে ভাই ব্যবসা করে ফাটিয়ে ফেলবো। আর এখানে দেখো, ওরে ভাই রে, সব পুরো শহরটা একই আছে, ভালো লাগছে বেশ অনেকদিন পর। বাট তোমাদেরকে যে একটা কথা ভাই, সাবস্ক্রাইব করছো না, আবার উল্টে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ চ্যানেলটা, কেমন কথা ভাই? ছোটো লোকদের মতন ব্যবহার করছো তোমরা গাইস আমার সাথে। তো পুরো শহরটা চক্কর মেরেছি, এদিক ওদিক ঘুরেছি, তারপর বুঝলাম যে আমার গ্রামের কাছে পুরো শোরুমটা। হাই 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 ভাই, সুপার মার্কেটের এই দিকটায়, মানে ওই স্টেশনের কাছেই ঠিকই বলেছে, বাট পুরো আমার বাড়ির কাছেই, মানে আমি পুরোনো যে বস্তিটাতে থাকতাম সেখানেই ভাই পুরো শোরুমটা। আর এখানে বাসের কালেকশান দেখো, ও মাই গড, বাট এখানে শোরুমে তো কাউকে আমি দেখছি না। ও হো ভাই, কালার কম্বিনেশনটা দেখো জাস্ট। আমি এই এতগুলো বাস তো কিনবো না, আমি একটা বাস কিনবো, বাট কোন কালারটা কিনবো সেইটা মেন ব্যাপার। এখন গাড়িটা আমি এখানে পার্ক করি, তারপরে পুরো গাড়িটা দেখবো অ্যান্ড দেন কিনবো। চলো গাইস, তো বাসের শোরুমটা তোমাদের কেমন লাগছে সেইটা বলো। এতগুলো বাস, আর আমি তো বাস কিনবো। ও আমার খুব এক্সাইটেড লাগছে বিষয়টা, যে আমি এই গাড়িটা নিয়ে এসেছি, গাড়িটা তো এখন নিয়ে যেতে পারবো না, আমি বাসটা চালিয়ে যাবো, আর প্রথমবারের মতন আমি বাস চালাবো এই শহরে। আর তারপর আমি এখান দিয়ে একটা অ্যাপ্লাই ছাড়বো, মানে সরাসরি যারা ড্রাইভার আছে তারা আমার কাছে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের মধ্যে কেউ কি বাস চালাতে পারো তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দিও, তাহলে শহরে বাস চালানোর জন্য তোমাদেরকে আমি নিয়ে নেবো। ইয়েলো কালারের বাস তো খুব একটা ক্যাটকেটে কালার, স্কুল বাস লাগবে। ব্ল্যাক কালারটা একটু অকওয়ার্ড মতো লাগছে, বাট আমি কিনবো এই অরেঞ্জ কালারটা, এইটা একটা অসাধারণ কালার। আর যেহেতু আমি ইন্ডিয়ান, অ্যান্ড এই অরেঞ্জ কালারের প্রতি আমাদের একটা আসক্তি আছে। বাসের ভিতরটা দেখো গাইস, জাস্ট ইন্টেরিয়রটা অসাধারণ একটা ইন্টেরিয়র। আর এখানে কোনো, আরে এই তো সেলস গার্লসও চলে আসছে, তো ওর সাথে মোটামুটি আমি কথা বলে নিয়েছি, ঠিক আছে। তো ও বলে দাম ঠাম সব বলে দিয়েছে, মোটামুটি 25 লাখ টাকার মতন এই গাড়িটাকে আমাকে ডাউন পেমেন্ট করতে হবে। পুরো গাড়িটার দাম আছে প্রায় 70-80 লাখ টাকা। তো এখন আমাকে ছাড়তে চাইছে না, টিপস দিতে হবে। কি আরে টিপস ঠিক আছে দেবো না, সরবে 25 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, আবার নাকি টিপস, শর্ট না বাবা, আরে একে তো চাপা দিয়ে বেরোতে হবে আমাকে। ঠিক আছে চলো এখন সাইড দিয়ে বেরোই, বাইকটা নিয়ে গিয়ে এখন বাড়িতে গিয়ে পুজো দিতে হবে গাইজ। তোমরা তো তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে আমি কীভাবে ট্রান্সপোর্টের বিজনেসটা করছি। আর এই তো ছোটা শুরু করে দিয়েছি, শালা পাগল নাকি ভাই, টিপস না দিলে ছাড়বে না বলছে স্যার, আপনি এত দামি গাড়ি কিনছেন তো টিপস দিতেই হবে। এখানে ক্যাচাল হয়ে গেছে, পুরো পুলিশ চলে এসেছিলো, ঠিক আছে। তো ঝামেলা মিটেছে মোটামুটি। আমি এখন এদিক দিয়ে যাবো সোজা আমার বাড়িতে মোটামুটি আমি গাড়িটা রাখবো, অ্যান্ড তারপর পূজারীকে ফোন করতে হবে, গাড়িটাকে পুজো টুজো দিতে হবে। তারপরে ভাই রোডে পারমিটটা পেয়ে গেলেই নাম্বার ফাম্বার প্লেট লাগিয়ে নিয়ে দেন তারপরে পাবলিক ট্রান্সপোর্টেশন শুরু হয়ে যাবে। একটা বাসে তো হবে না, তো প্রথম শুরু করছি আমরা একটা বাস নিয়ে, তারপরে আশা করি আরও 2-3টে বাস আমাকে কিনতে লাগবে। তো এই বিজনেস থেকে টাকা ইনকাম করে তারপরে আমি করবো, যেহেতু আমার 2 নম্বরে আর কোনো ইনকামপত্র কাজে লাগবে না, বুঝতেই তো পারছো, পুলিশ চারিদিকে পুরো আমার দিকেই নজর। ঠিক আছে, তো পরের ভিডিওতে ডেফিনেটলি তোমরা আরও অনেক পার্ট দেখতে পাবে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, আরও যে সমস্ত আপডেটগুলো এসছে
আমি অত বেশি জানি না আর খবর টবর রাখিনি। অনেক দিন আমি একটু বুঝতেই পারছি একটু অন্য দুনিয়ায় ছিলাম, অন্য গেম আমি ট্রাই করছিলাম। তোমরা কমেন্টে জানাও যে আমি কী কী ধরনের ট্রাই করতে পারি, এখানে আর কী কী নতুন আপডেট এসছে, কী কী হবে, প্লাগ ইন ব্যাপারটা কী, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশানে জানিয়ে তো যে প্লাগ ইন ব্যাপারটা কী হবে, প্লাগ ইন করলে কী হবে। আরে ভাই পুরোনো বাড়িটার কাছে আসছি, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুরো ভিডিওটা শেষের দিকে চলে আসছি। দেন চলো এখান থেকে সরাসরি বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাই। বাসটা তো বেশ সুন্দর ভাই, বাসের ভিতর দিয়ে যেন মনে হচ্ছে বাসটা বেশ বড়, মানে এই আপডেটটা এই গেমটার মধ্যে অনেক সুন্দর এসছে। ঠিক আছে, বাসটা দেওয়া প্রয়োজন ছিল, বাসের ভিতর থেকে যেন কন্ট্রোলটা অনেক বেশি একটা রিয়েলিস্টিক লাগছে, যেটা বাইরের থেকে মনে হচ্ছে অনেক ছোট একটা জিনিস, বাট ভিতর থেকে বাসটা যখন আমরা ক্যামেরা মোড চেঞ্জ করছি তখন জিনিসটা একটা ওয়াসাম লেভেলের, একটা বড় জায়গা জুড়ে রয়েছে, তো তাই এটা অনেক সুন্দর লাগছে। মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি। আর দেখো বাড়িতে বাসটা ঢুকিয়েছি, বুঝতে পারছো এইদিকে সব সুপার কার আছে, তো ওখানে আমাকে বাসটা রাখতে হবে। আর বাসটা পুজো দেওয়ার জন্য আমাকে পূজারীকে ফোন করতে হবে, অনেকগুলো কাজ আছে ভাই। এখন নতুন বাসে অনেক কাজ থাকে, অনেক কিছু ইন্টেরিয়ার লাগাতে হবে, তো সেইগুলো আমি যতক্ষণ কমপ্লিট করি তোমরা ভিডিও তার মজা নাও। আরও চ্যানেলে অন্যান্য অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখতে থাকো। অ্যান্ড ততক্ষণের জন্য আমি এখন চলি। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।